একবার একটা ছোট্ট ছেলে একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে অনেকবার লাফাচ্ছে কলিং বেল বাজানোর জন্য, কিন্তু বেচারা ছোট হাইটেটি পৌঁছাচ্ছে না। তো পাশ দিয়ে একটা বয়স্ক ভদ্রলোক পেরিয়ে যাচ্ছিলেন। উনি দেখলেন চেষ্টা করছে কলিং বেল বাজানোর, বাড়ির ভেতরে যাবে, গিয়ে একটু হেল্প করে দিন। উনি গিয়ে বেলটা বাজিয়ে দিলেন। বাজানোর পরে বললেন, আচ্ছা এবার কি? ছেলেটা তাকালো, তাকিয়ে বলে, এবার কি পালাও? তো আরেকটু বেশি উৎসাহর সাথে, কারণ যারা এখানে পারফর্ম করছে দে নিড এনকারেজমেন্ট। তো তোমাদের উৎসাহ ইভেন তাদেরকে আরো বেটার পারফরমেন্স দেখানোর জন্য এনকারেজ করবে। ওকে, এর সাথেই পরবর্তী অনুষ্ঠানে আমি যাই। সেটা আমাদের নতুন বন্ধু সৌম্যজিৎ সাহা, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, MSc, তার আবৃত্তি। অ্যান্ড প্লিজ ওয়েলকাম সৌম্যজিৎ অন দ্য স্টেজ। নমস্কার, আমি সৌম্যজিৎ। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। পাথরের দেবতা। যদি ঠাঁই পেতাম ওই নীল গহ্বরের বুকে, নিহারিকা কিংবা ধূমকেতুর লেজে, অথবা উল্কার মতো বাতাসের ছোঁয়ায় বিপন্ন অস্তিত্ব, জ্বলন্ত আমি আছড়ে পড়েছি তোমাদের মাঝে। তোমরা যারা দু চোখ মেলেছ, বলেছ তারা খসা, দেখেছ দুরন্ত বহ্নি গতি, এক নিষ্প্রাণ নিস্তেজ পাথরখণ্ড, তবু তো সৃষ্টির উল্লাসে জলে মুহূর্তের দীপশিখা। ম্লান হয় আঁধার রাতি, চার দেয়ালের গণ্ডি ঘেরায় পোড়া ধূপের গন্ধে খুঁজে পাই নিজেকে অন্য রূপে, তোমাদের সেই একই ছবি। নমস্কার। এই হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। থ্যাংক ইউ। আশা করছি সৌম্যজিতের এই প্রতিভা আমরা ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখতে পাবো। প্রত্যেকটা অনুষ্ঠানেই সৌম্যজিৎকে আমরা